সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু একটি পাউরুটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে তেলে ভেজে তিল পাউরুটি তৈরি করবেন। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু হেভি মজার। ভিউয়ার্স, এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাত্র 10 মিনিটে রেসিপিটি তৈরি করা যায়। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড গরম দুধ নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ এখানে চিনি। লিকুইড দুধটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি ইস্ট। এখানে আমি ড্রাই ইস্ট ব্যবহার করছি, ইনস্ট্যান্ট ইস্ট। এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ইস্টটা দুধের সাথে খুব ভালো মতো মিশে যাওয়ার পর একটা ঢাকনাটা কভার করে দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু ইস্টটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে গেছে। নেড়ে চেড়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে দুধের সাথে ইস্ট খুব ভালো মতো মিশে যায়। 1 কাপ পরিমাণ এখানে ময়দা ব্যবহার করব। প্রথমে অর্ধেকটা দিয়ে তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে বাকি অর্ধেকটা অ্যাড করে দিলাম। এবার দুধের সাথে সবটুকু ময়দা খুব ভালো মতো মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। যখন এটা টাইট হয়ে আসবে তারপরে হাত দিয়ে এরকম করে খুব ভালো মতো মেখে মেখে ডো তৈরি করে নিব। মোটামুটি মিডিয়াম টাইপের একটা ডো তৈরি হবে, খুব বেশি শক্ত না আবার একদম নরমও হবে না। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে ডোটা খুব মসৃণ করে মুথে নিয়েছি। ডোটা খুব ভালো মতো মুথে নেওয়ার পর এবার আমি ব্রেডগুলো তৈরি করব। একটা বোর্ডের উপরে পুরো ডোটা নিয়েছি, নিয়ে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। মোটামুটি মোটা করেই কিন্তু এটা বেলে নিতে হবে। আমি যেহেতু এটা কাটার দিয়ে আজকে কেটে দেখাবো, যদি চান তাহলে কিন্তু হাত দিয়েও ছোট ছোট গোল গোল করে এগুলো তৈরি করে নিতে পারবেন। মোটামুটি এরকম মোটা করে নিয়েছি। তারপর একটা কুকি কাটারের সাহায্যে রাউন্ড করে ব্রেডগুলো কেটে নিব। এরকম করে কাটলে সময়টা একেবারেই কম লাগে, খুব দ্রুত হয়ে যায়। তবে চাইলে কিন্তু হাত দিয়েও বানানো যাবে। আমি হাত দিয়ে একটা তৈরি করে দেখিয়ে দিব। একটা আমি হাত দিয়ে এরকম করে তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম রাউন্ড করে জাস্ট এরকম চপের মতো গোল করে তৈরি করে নিলেই হয়ে যাবে। আর বাকিগুলো আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তিল। এখানে দেশি তিলটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এর উপর এবার তিলগুলো খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু দুধ বা ঘি লাগিয়ে নিয়ে ব্রেডের উপরে লাগিয়ে নিয়ে তারপর তিলটা সেট করলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। সবগুলো ব্রেডে খুব সুন্দর মতো তিলটা লাগিয়ে নিয়ে তারপরে আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব দ্রুত খুলে না আসে। তেলে ভাজার সময় যাতে খুলে না আসে এটা একটু খেয়াল রাখতে হবে। বেশি পরিমাণে তিল লাগিয়ে নিয়েছি, এতে করে পাউরুটিগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো পাউরুটির টুকরো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পাউরুটিগুলো ভেজে নিব। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলতে শুরু হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পাশ হালকা লালচে কালার হয়ে আসলে তারপর আমি অপোজিট সাইডটা উল্টে দিব। মাশাআল্লাহ, পাউরুটিগুলো কিন্তু ফুলে মোটা মোটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার, নরম তুলতুলে একেবারে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে কতটা ফুলে মোটা মোটা হয়ে যাচ্ছে। এই পাউরুটি তৈরি করা একেবারেই ঝামেলা নেই, শুধুমাত্র 10 মিনিটই আনাফ পাউরুটিটা তৈরি করার জন্য। আর শুধুমাত্র 2টা থেকে 3টে ইনগ্রিডিয়েন্টস লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়ে উঠছে আস্তে আস্তে। এটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিব, এতে করে সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। সবগুলো পাউরুটি সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব এগুলো। সবগুলো পাউরুটি ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। তিলগুলো যে লাগিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু কত ভালো মতো লেগে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটি প্লেটে সার্ভ করে দেখিয়েছি পাউরুটিগুলো। ভিউয়ার্স, তাহলে দেখলেন তো কীভাবে খুব সহজে মাত্র 10 মিনিটে এই তিল পাউরুটি তেলে ভেজে তৈরি করা যায়। এটা দেখতেই শুধু দারুণ না, খেতেও কিন্তু হেভি মজার, একদম নরম তুলতুলে। আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, এই পাউরুটিটা কিন্তু একবারে সফট তুলতুলে।
বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।